আজ বন্ধুরা আমি সুজি নিয়েছি। আমি সুজির মিষ্টি বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। আর সবসময় তো তরকারি খুব ভালো লাগে না, তাই আজ মিষ্টি বানিয়ে দেখাবো। চলো শুরু করি। এখন আমি সুজিটাকে ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। এখন সুজিটা দিয়ে দিয়েছি, সুজিটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। কাঁচে শুকনো কড়াই ভেজে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সুজিটাকে কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি কিন্তু চাপ দিলে সুজিটা পুড়ে যাবে। এখন তেলটা দিয়ে সুজিটাকে নাড়াচাড়া করে একটু বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি সুজিটাকে একটু নামিয়ে নিচ্ছি। এখন সুজির মধ্যে আমি এখন এক প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই গুঁড়ো দুধটা এখন সুজির মধ্যে মিশিয়ে নেব। খুব গরম অবস্থাতে এই গুঁড়ো দুধটা মেশানো যাবে না, একটু ঠান্ডা করে মিশিয়ে নিতে হবে। এখন আমি সুজি আর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। ওই কড়াতে এখন জলটা দিয়ে দিচ্ছি। জলটা 2 বাটি দিয়েছি, ওর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নেব। এখন নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটাকে একটু চিটচিটে ভাব করতে হবে। এখন হালকা আছে অনেকক্ষণ ধরে চিনিটাকে গলিয়ে নিয়েছি, আর এখন কিন্তু খুব হালকা চিটচিটে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সুজিটা দিতে হবে। সুজিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সুজিটাকে একটু শক্ত শক্ত করে নামাতে হবে। এখন সুজিটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি এখন সুজিটাকে সিদ্ধ করে নিয়েছি, আর সুজিটা এখন অনেকটা শক্ত হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখন নামিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দেব।
ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি থালার মধ্যে এটা রেখে দিচ্ছি। এবার আমি কাজু, কিশমিশ আর চেরি নিয়েছি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এইভাবে করে উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি এখন ছড়িয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন গরম আছে। যেটা ঠান্ডা হয়ে গেছে আর একটু শক্ত শক্ত হয়ে গেছে। এখন সুজিটা শক্ত হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি। আমি স্কেল নিয়েছি, আর আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারে। আমি এখন স্কেলটা দিয়ে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে এখন কেটে নিয়েছি। এবার এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এভাবে কনাচি করে কেটে নিচ্ছি। এবার পিস পিস করে আমি এখন তুলে নিচ্ছি। এইভাবে কনাচি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এরকম করে সব পিসগুলো তুলে নেব। এখন পিস পিস করে কেটে আমি তুলে নিয়েছি। আর বন্ধুরা, আপনারাও এইভাবে সুজির মিষ্টি বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।